গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রভাব যুক্তরাষ্ট্রের জনমতেও স্পষ্ট হয়ে উঠেছে। একাধিক সাম্প্রতিক জরিপে দেখা গেছে দেশটির প্রতি আমেরিকানদের নেতিবাচক মনোভাব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপ অনুযায়ী 2019 সালে যেখানে 28% আমেরিকান ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করত, 2026 সালে এসে সেই হার বেড়ে 42% পৌঁছেছে। একই সময় ইসরায়েল সরকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও কমেছে। জরিপে দেখা যায় 2019 সালের 41% উত্তরদাতা ইসরায়েল সরকারকে ইতিবাচকভাবে দেখলেও বর্তমানে তা কমে 32% নেমে এসেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তাও নিম্নমুখী হয়েছে। অন্যদিকে এপিএনওআরসি পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে 40% আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে। শুধু ডেমোক্রেট সমর্থকদের মধ্যেই নয়, রিপাবলিকান দলের তরুণ ভোটারদের মধ্যেও এ বিষয়ে সমর্থন কমতে শুরু করেছে। রাজনৈতিক গবেষণা সংস্থাগুলোর জরিপে দেখা গেছে 28 থেকে 49 বছর বয়সী রিপাবলিকানদের মধ্যে 57% ইসরায়েলের বর্তমান নীতির প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছেন। কুইনিপিয়াক ইউনিভার্সিটি এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পৃথক জরিপেও তরুণ ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমার প্রবণতা স্পষ্টভাবে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে গাজার দীর্ঘমেয়াদী যুদ্ধ, বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ যুক্তরাষ্ট্রের জনমতের উপরও প্রভাব ফেলছে। ফলে ইসরায়েলকে ঘিরে মার্কিন রাজনীতিতে আগের তুলনায় আরও বেশি বিতর্ক তৈরি হচ্ছে।